আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো গাজায় একই পরিবারের ১৬ সদস্য সহ নিহত ৭৫। ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৬ সদস্য সহ গাজায় ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ন্যাশনাল গার্ড মোতায়েন করছে ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ উত্তালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এ নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে ন্যাশনাল গার্ডের ২,০০০ সেনা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ, কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে। অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাকযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে। ইলন মাস্ককে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে। বিএনপিকে হুঁশিয়ারি করল জামাতের আমির। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। আজ মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামাত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সব কথা বলেছেন শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি নিয়ে ইরানের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয়, বরং পুরো মুসলিম বিশ্বের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে। আজ ইরানের এক সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, ধর্ম ও জাতীয়তা শুধু বিবেচনায় ইরানি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমেরিকান নীতি নির্ধারকদের মুসলমান ও ইরানিদের প্রতি গভীর বিদ্বেষেরই প্রতিফলন। ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে আজ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এই দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। ট্রাম্প দাবি করেছে এই নিষেধাজ্ঞা বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়। তবে সমালোচকরা এটিকে তার পূর্ববর্তী প্রশাসন এর সময় না মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন। ইরান বলছে, এই ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধেও চলে যায়। যুক্তরাষ্ট্র কখনোই একতরফাভাবে এই ধরনের কার্যক্রম হাতে নিতে পারে না।
গাজায় একই পরিবারের ১৬ সদস্য সহ নিহত ৭৫। ঈদের দ্বিতীয় দিনে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ সদস্য সহ একই পরিবারের ৭৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একই পরিবারের ১৬ জন সহ ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল মিলে এসব হত্যাযজ্ঞ চালাচ্ছে, কারণ পশ্চিমারা এ পর্যন্ত ২০০টির বেশি অস্ত্রের চালান ইসরায়েলকে দিয়েছে। আর এই সব অস্ত্র দিয়ে ইসরায়েল গণহারে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলো এখানে প্রয়োগ করছে সেগুলো আসলে অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র। সেগুলোর মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদেরকে দেখামাত্র গুলি চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সব গুলিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আহমেদ কাহেল বলেছেন, আমরা ঘুম থেকে উঠলাম বোমার শব্দে, ধ্বংস চিৎকার এবং আমাদের উপর পাথর পড়ছিল। ঈদুল আজহার দ্বিতীয় দিনেই হামলা চলছে। তিনি আর বলেন, এটাই দখলদারিত্বের চিত্র। ঈদের সকালে সন্তানদের হাসি দেখার পরিবর্তে আমরা এখনো শিশু নারীদের মরদেহ টেনে বের করছি। আরেক বাসিন্দা হাসান আলখোর জানিয়েছেন, ভবনটি আবু সারিয়া পরিবারে ছিল। তিনি আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহুর বিচার করেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানা গেছে, তারাই হামলায় আসআদ আবু সারিয়াকে হত্যা করেছে। ইসরায়েল দাবি করেছে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েলে আক্রমণে অংশ নিয়েছিলেন এবং তিনি মুজাহিদিন ব্রিগেডের প্রধান ছিলেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আসআদ আবু সারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই হামলায় তার ভাই আহমেদ আবু সারিয়াও নিহত হয়েছে। বিবৃতিতে একে নাগরিকদের বিরুদ্ধে একের পর এক নৃশংস গণহত্যার অংশ বলে উল্লেখ করা হয়েছে। উত্তর লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল গার্ড মোতায়েন করছে ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এ নিয়ে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যটিতে ন্যাশনাল গার্ডের ২,০০০ সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসি বলছে, নথিবিহীন অভিবাসীদের ধরতে শুক্রবার থেকে অভিযান শুরু করে দেশটির প্রশাসন। তা নিয়ে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে, আর এটি ঠেকাতেই ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে। আজ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য যে অনাচার বৃদ্ধি পেয়েছে তা মোকাবেলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করেছে। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে নাখোশ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডেমোক্রেট এই নেতা বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে কেবল উত্তেজনায় বৃদ্ধি করবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে আজ বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ফেডারেল এজেন্টদের তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে। এছাড়াও রাতে লস অ্যাঞ্জেলেস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। আইসিওর এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালায়। সময় সংঘর্ষ হয়। অভিযানে আইসিওর অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার পরই বড় ধরনের এই সহিংসতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। এখন নিজেদেরকেই বাঁচাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেয়া হবে, বললেন জামাতের আমির। বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দল যদি ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তাদের হাত অবশ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এখন আর কেউ ডাকাতি করতে পারবে না। আজ মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামাত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেখে আসছি, একদল ভোট ডাকাতি করত, তারা এখন পালিয়েছে, আবার আরেক দল এখন ভোট ডাকাতির চেষ্টা করছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে, আমরা এটিকে মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে। জামাতের আমির আরো বলেন, আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে, এখানে কাউকে বাধা দেওয়ার চেষ্টা
চেষ্টা বা কাউকে হয়রানি করলে তার বিরুদ্ধে আমাদের যে অব্যাহত কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং বাংলাদেশে যেন ভবিষ্যতে কেউ আর হাসিনা মার্কা স্বৈরাচার হতে না পারে এ ব্যাপারে সবাইকে একই সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে যেভাবে চলছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেছেন, একটি দল বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে যেভাবে লুটপাট করেছে তাতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আবার নতুন করে আরেকটি দল ক্ষমতায় আসার আগেই তারা যে কর্মকাণ্ড শুরু করেছে সেটি দেশের জনগণকে বিস্মিত করেছে। মজলুম কিভাবে জুলুমবাজ হয় সেটি তাদের দিকে তাকালেই দেখতে পাওয়া যাবে। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশে যারা রাজনৈতিক দল রয়েছে বিগত ৫৩ বছর ধরে বাংলাদেশে তারা অনেক নির্বাচন দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচন দিয়ে কোনো কিছুই করতে পারেনি। তাই এবারের যেনতেন নির্বাচন আমরা মেনে নেব না। এবার নির্বাচন হতে হবে সুষ্ঠু, জবাবদিহিতামূলক এবং অন্তর্বিভক্তিমূলক। নির্বাচনের মাধ্যমে কেবল আমরা আমাদের প্রার্থীকে বাছাই করতে পারব, তাছাড়া সম্ভব নয়।